এই যে টার্মিনোলজি গুলো, এগুলো অ্যাকচুয়ালি একটা মানে আমাদের দেশের বাইরের যে শিল্প চর্চা সেইখান থেকে আসে। তাদের একটা প্র্যাকটিসের মধ্যে তারা তো খুব সযত্নে অনেকগুলো ফেজে ফেজে শিল্পকে সংরক্ষণ করে তাদের এক একটা ধারাকে এক একটা নাম দিয়েছে। হ্যাঁ, সেখান থেকে কেউ বলছে ইনস্টলেশন আর্ট, পাবলিক আর্ট, সাইট স্পেসিফিক আর্ট, এই সব কটা কিন্তু আলাদা আলাদা ক্যারেক্টার, আলাদা আলাদা ডেফিনেশন। কিন্তু দুর্গাপুজো এমন একটা শিল্প চর্চার ক্ষেত্র, এইখানে না শুধুমাত্র যে কোনো একটা এরকম স্পেসিফিক আর্ট প্র্যাকটিসকে তুমি ডিকোড করতে পারবে না। এখানে অনেকগুলো জিনিস জড়িয়ে আছে। এটা যেমন সাইট স্পেসিফিক, তেমনই পাবলিক, তেমনই ইনস্টলেশন আর্ট, সেরকমই এর মধ্যে এখন পারফরমেন্সও জড়িয়ে গেছে, এর মধ্যে একটা সাউন্ড ডিজাইন চলছে। হ্যাঁ, এর মধ্যে তোমার একটা স্কাল্পচার, একটা প্রতিমা থাকছে, একটা আর্কিটেকচার আছে। তা ইজ এ কাইন্ড অফ এ ইউনিক কনসেপ্ট অফ আর্ট প্র্যাকটিস। হ্যাঁ, তা আমার মনে হয় দুর্গাপুজো শিল্প এইটা একটা আলাদাভাবে একটা শিল্পের পরিভাষা হয়ে উঠছে। মানে আমরা যারা চর্চা করছি সিরিয়াসলি এটার সঙ্গে, আমার কাছে মনে হয় তো এটা সবকটা ডেফিনেশনকে ছাড়িয়ে গিয়ে একটা নতুন শিল্পের ভাষাই খুঁজছি আমরা।